ডিআই অফিসে গেছিলেন কেন? ডিআই অফিস অভিযানে নেমে কসবায় যখন এভাবে মার খেলো চাকরিহারা শিক্ষকরা, তখন পাল্টা শিক্ষামন্ত্রী চাকরিহারাদের আন্দোলন নিয়েই প্রশ্ন তুললেন। সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে। চাকরি চলে যাওয়ার মতো বড় ব্যাপার হলো 26,000-এর, কেন আন্দোলন হবে না? এটা ব্রাত্য বসু মহাশয়ের জন্য আমার প্রশ্ন থাকলো। শিক্ষামন্ত্রী চাকরিহারাদের পরামর্শ দিচ্ছেন ধৈর্য ধরার, আর আন্দোলনকারীরা বলছেন পেটের ভাত জোগাড়ের পথ বন্ধ হয়ে যাওয়ার পরও ধৈর্য ধরা যায়। ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। কোনো প্ররোচনায় আমরা যাইনি। প্রকৃতভাবে আমাদেরকে নিয়ে ছিনিমিনি না খেলে কিভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে। মঙ্গলবার এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সরাসরি কথা হয়। আমি তাহলে আপনাকে প্রস্তাব দেবো, বিকল্প। আপনি আমার বিকাশ ভবনে আসুন, আপনি আমার হাতে চিঠি দিন, আমি ওই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি। অত্যন্ত অত্যন্ত ভালো প্রস্তাব। আপনার বিকাশ ভবন আমার বাড়ির ঠিক উল্টো দিকে, আমি চলে যাব 12টার মধ্যেই যাব। আপনি না থাকলেও আপনার দপ্তরে পৌঁছে দিয়ে আমি আসবো। বাবাই আমি থাকবো না, আপনি যদি খুব ভালো হয়, আমি আমার সকালে একটা মিটিং আছে, আপনি 2টো নাগাদ আসেন। হ্যাঁ, 2টো নাগাদ, ঠিক আছে, 2টো নাগাদ আসবো। ঠিক আছে। ওই ছেলেগুলো, ওই যোগ্য ছেলে মেয়েগুলো, ওরা তো আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, ওদের পাশে থাকতেই হবে। এবিপি আনন্দ কিন্তু এই কাজ করেই যাবে এবং দলমত নির্বিশেষে আমি চাইবো ঠিক আজকের ঘটনার মতো সবাই এগিয়ে আসুন, রাজনীতি ভুলে ওদের পাশে দাঁড়ানো। কিন্তু বুধবার এসএসসি দপ্তর থেকে বেরিয়ে আর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে না গিয়ে কসবাকাণ্ডের প্রতিবাদে সেই চিঠি সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম এই চিঠি আমরা ছিঁড়ে ফেলে দিলাম। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল, তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। আমার মনে হচ্ছে ব্রাত্যবাবু হয়তো আমাকে ভাঁওতা দেননি, কিন্তু পরবর্তীকালে ব্রাত্যবাবুর কাছ থেকে দল থেকে কোনো নির্দেশ আসে, তার দল বলতে তো একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা, দল ওকে বারণ করলো কিনা, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনিই বলতে পারবেন। কসবাকাণ্ডের প্রতিবাদে এদিন লালবাজারে বিক্ষোভ দেখায় বিজেপি। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।